দুপুরবেলা জগন্নাথ মন্দির দেখে পোষালো না, মনে হলো সন্ধেবেলাটা যদি আর একটু দেখতে পেতাম খুব ভালো লাগতো। তারপরে মন্দিরটা এমন জায়গায়, ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম টোটো করে। তো টোটো করে আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমরা দুটো ফ্যামিলি আমরা বেরিয়ে গেছি একদম। মন্দির তো দেখবই যাওয়ার পথে, আর তারপরে যাব হচ্ছে ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে মার্কেটটা যেহেতু খুব ভালো। আর এই দেখো মন্দিরের এখানে এত সুন্দর জগন্নাথ ঠাকুরের গেট করেছে। আর এই হচ্ছে মন্দির, দেখো রাত্রিবেলার আলোতে এত সুন্দর লাগছে। কিন্তু টোটো দাদা বলল যে এখানে দাঁড় করানো যাবে না, আপনারা দেখলে আমি আমি গাড়িটা একটু স্লো করছি, তো আপনারা এখান থেকে একটু ভিডিও করে নেন। তো আমরা তো আর নামতে পারলাম না, আর আমরা এখান থেকেই দেখো ভিডিও করে নিলাম। আর প্রচণ্ড ভিড়, এখানেও লোকজন দেখো সন্ধেবেলা ঘুরতে এসছে। আর বিকেলবেলা হয়তো পুজোর ব্যবস্থাটা নেই। আর দুপুরবেলা হয়তো 2 ঘন্টা বন্ধ থাকে মন্দির, 2-3 ঘন্টা বন্ধ থাকে, আবার 4:30 থেকে মন্দির খোলে। আর ওদিকে মনে হয় 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো দেখো কি ভালো লাগছে, আমরা দেখতে দেখতে একদম সুন্দর, এত সুন্দর ভিউ। আর মানে এত সুন্দর, এটা হচ্ছে 6 নম্বর গেট। এই গেট দিয়ে ঢুকলেই সুবিধা, এখানে ভেতরেই প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, মানে প্রসাদ পাওয়া যায় এখানে, যেটা তুমি পুজো দিতে পারবে। আর এই মন্দিরের ভেতর দিয়ে এখান দিয়ে আর সুন্দর, মানে গার্ডের ব্যবস্থাও খুব সুন্দর, মানে হট করে ঢুকতে দেবে না তোমাকে, তোমার ব্যাগ চেক করে সেইভাবে তোমাকে ভেতরে ঢুকতে দেবে। তো আমরা দেখতে দেখতে এই দেখো আমরা আস্তে আস্তে মন্দির ছেড়ে চলে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। আর ওল্ড দীঘাতে যেহেতু মার্কেট ভালো, আর আমরা প্রত্যেকবার আসলে ওল্ড দীঘাতেই থাকা হয়, কিন্তু এইবার যেহেতু নিউ দীঘায় থেকেছি, দোকানপাট খুব একটা না থাকলেও আছে মোটামুটি, কিন্তু ওল্ড দীঘাতে সুন্দর দোকান। আর দেখো রাস্তার ধারটা বা উপরটা দেখো এত সুন্দর রাইসটুনি দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে। আমি একদম মাথা বার করে দিয়েছি টোটোর থেকে, দিয়ে ভিডিও করছি। আর এত ভালো লাগছে দেখতে, রাত্রিবেলা তো এইসব মানে লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা টোটো করে ওল্ড দীঘার দিকে। তারপরে দেখো আমরা চলে এসেছি ওল্ড দীঘার বিচের ধারে। এসে ওখানে একটু এসে দেখো ঢেউ, জোয়ার ছিল না, একদম ভাটা চলছিল। তো এখানে এসে আমরা একটুখানি বসে নিলাম সমুদ্রের ধারে। কি সুন্দর বসার জায়গা আছে, সেখানে আমরা একটু বসে নিলাম। বসে নেওয়ার পরে আর এদিকে এত সুন্দর হাওয়া, মানে মনে হচ্ছে কি কোথায় এসেছি, এত সুন্দর লাগছে। তারপরে এবার এখান থেকে গিয়ে মেয়ে, আমি আর ওরা কি কেনাকাটা করবে। তো 2 মেয়ে দেখো একসাথে আগে আগে যাচ্ছে, আর আমরা পরে। তো এই যে আমরা এখন টুকটাক ঢুকেছি যে কিছু কিনতে পাওয়া যায় কি না, কী নেওয়া, কারুর জন্য কিছু নেওয়া যায় কি না, সেই জন্য ঢুকেছি। আর দেখো ওই দাদা আরাধ্যার বাবার একদম হাত ধরে নিয়েছে দাদা, একদম সুন্দর করে। এবার আরাধ্যার বাবা এটা ওটা জিজ্ঞেস করছে যে কোনটা কীরকম দাম, ওর বাবা জিজ্ঞেস করছে। এইভাবে আমরা টুকটুক করে জিনিস দেখছি। আর এই স্টলগুলোতেই দেখছি, বিশেষ করে দোকানগুলো তো ঠিক আছে, কিন্তু যারা রাস্তায় বা ফুটে বসে বা হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়, তাদের কাছ থেকেই নেওয়াটা আমি মনে করি বেশি মানে প্রয়োজন, কেননা তাদের স্থায়ী কোনো দোকান থাকে না। তো এই যে আমরা রাস্তাতে আবার ভিডিও করছি। আর এই পাশে দেখো খাবারের দোকানও রয়েছে, আর মাছের গন্ধ, পোড়া মাছের গন্ধে একদম চারিদিক ভনভন করছে। আর এদিকে তো সবাই কেনাকাটা করছে, যে যার মতন যার যেটা পছন্দ সেটা কেনাকাটা করছে তার প্রিয়জনদের জন্য। আর এই পাশে দাদা তো অনেক কিছু খাওয়ালো, পাপড়ি চাট খাওয়া হলো, তারপরে পাঁপড় খাওয়া হলো, অনেক কিছু খাওয়া হলো, পেয়ারা মাখা খাওয়া হলো। এইসব খেয়ে দিয়ে আমরা দেখো আবারও সমুদ্রের ধার দিয়ে ভাবছিলাম হেঁটে হেঁটে যাব, কিন্তু যেহেতু হেঁটে হেঁটে আমরা হোটেলে ফিরবো, কিন্তু যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে, 10:30 মতন বেজে গেছে, আর আমাদের ওই দিনই ফেরার কথা, সেজন্য আমরা আর বেশি সময়টা নষ্ট করব না। আমরা এই যে ফিরে আসার জন্য রাস্তার ধার দিয়ে এইবার একদম মেন রোডের কাছে চলে আসছি, যেখান থেকে আমরা টোটো অটোয় উঠবো। তো এবার হাঁটতে 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 আর ভিডিও করতে করতে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি ওল্ড দীঘার থেকে। আবার কবে আসবো জানি না, কিন্তু এত ভালো লাগলো যে 2 দিন থাকলাম, থেকে মনে হচ্ছে পোষায়নি একদমই। মানে একদিন একটা নাইট স্টে করলাম, কিন্তু মনে হচ্ছে আরও একটা নাইট যদি স্টে করতে পারতাম খুবই ভালো লাগতো। তো এই যে দুজন মিলে দেখো ওরা এগিয়ে যাচ্ছে, আর আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মেন রোডের দিকে। আর সাইডে ভিডিও করতে করতে এই দেখো আবারও আমরা একটা ছোট ভ্যানে উঠে গেছি, কি সুন্দর দুদিকে বসার জায়গা। তো উঠে আমরা চলে যাচ্ছি আমরা আবার নিউ দীঘার দিকে। আর এই যে মন্দিরের পাশ দিয়ে আবারও রাস্তার ধারে মন্দিরটা পড়েছিল। তো জয় জগন্নাথ বলে আমি
আমরা মানে সেই দিন যেহেতু বেরিয়ে যাব, মানে ঠাকুরের নাম করে আমরা বেরোনোর জন্য মানে একদম প্রস্তুত। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করেই লাগেজ মোটামুটি গুছানোই রয়েছে, ওই জন্য বেশি সময় নষ্ট করলাম না। আর যেহেতু রাত হয়ে গেছে আর আমরা 12টা 12:30টায় বেরোবো, ওই জন্য খাওয়া দাওয়া করতেও একটু লেট হয়ে যাবে সবার। তো আমরা বেরিয়ে পড়লাম ওই জন্যই। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি কিন্তু পার্টে পার্টে সব ভিডিওগুলো দিয়েছি, যেহেতু ভিডিওগুলো অনেক লং সেই জন্য। তো প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে পাশে থাকবে। আর দেখো, সবাইকে জানাই টাটা, সবাই ভালো থেকো। আর অবশ্যই কিন্তু চলে এসো জগন্নাথ দর্শনে।